ভগবান কি ঠিক মানুষের মতো? এটা একটা প্রশ্ন। নাকি মাছের মতো? এরকম একটা কথা বলা হয়, ভারী মজা করে বিবেকানন্দ বলেছেন যে মাছেদের মধ্যে যদি আলোচনা হয় যে আচ্ছা ভগবান কিরকম, মাছেরা নিশ্চয়ই বলবে ভগবান একটা বড় মাছ, বিশাল মাছ। সেরকম মানুষও কিন্তু ভগবান বলতে শেষ পর্যন্ত মানুষ কি বুঝতে হবে তাকে। তারপর আরেকটা বিশাল, হয়তো বিরাট মানুষ, তার সব গুণ, তার কোনো দোষ নেই, এরকম একটা মানুষ জগতে। এবং এটা যে সত্য তার কিছুটা প্রমাণ আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়। যেমন বাইবেলে ভগবান যীশুখ্রিস্ট বলছেন যে গড হ্যাজ ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ, মানে ভগবান মানুষকে সৃষ্টি করেছেন ঠিক তার মতন করে, তার চেহারার মতো করে। এবং যীশুখ্রিস্ট খুব মজা করে বলেছিলেন, তার ভক্তরা যখন জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা আপনি যে পরম পিতার কথা বলেন, সুপ্রিম ফাদারের কথা বলেন, কথায় কথায় শুনতে পায়, সুপ্রিম ফাদার কে? কই তাকে তো কখনো দেখিনি। তার ভক্তরা যখন জিজ্ঞাসা করছেন তখন যীশুখ্রিস্ট উত্তর দিয়েছিলেন যে ইউ হ্যাভ সিন মি অ্যান্ড ইউ হ্যাভ নট সিন মাই ফাদার। মানে ইউ হ্যাভ সিন মি বাট ইউ হ্যাভ নট সিন মাই ফাদার। তোমরা আমাকে দেখছো আর আমার পরম পিতাকে দেখোনি। এর অর্থটা হচ্ছে খুব সহজ অর্থ, যে আমি পরম পিতা। তার মানে শেষ পর্যন্ত কিন্তু মানুষই ভগবান। ভগবান মানুষ হয়ে আসেন। এখন প্রশ্ন হতে পারে ভগবান কি শুধু মানুষ রূপে আসেন? না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তাঁরই সৃষ্টি। তিনি সবকিছু হতে পারেন, তিনি সবকিছু হতে পারেন, কিন্তু মানুষ হয়ে আসেন কেন? কারণ আমাদের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাসটা জাগিয়ে দেওয়া। তার কারণ হচ্ছে আজকের যুগে সব থেকে বড় সমস্যা, বিগেস্ট প্রবলেম কি জানেন? ক্রাইসিস অফ ফেথ। একে বলে ক্রাইসিস অফ ফেথ, বিশ্বাসের সংকট। মানে এমনকি ভগবানের ব্যাপারেও যারা বিশ্বাস করেন, যে ভগবানকে বিশ্বাস করি, তাদেরও বিশ্বাস কখনো কখনো টলে যায়, নানান কারণে টলে যায়। কারণ আমরা অনেক সময় মনে করি ভগবান সবটাই আমার ভালো করবেন, কেন এটা আমার খারাপ করলেন, কেন আমার বিপদ ঘটলো। ভগবানের প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও হয়তো আমাদের বিশ্বাসটা একটু টলে যায়। তাই ক্রাইসিস অফ ফেথ এটা কিন্তু খুব হয়। তো ক্রাইসিস অফ ফেথটাকে কাটানোর জন্য, বিশ্বাসের এই সংকটকে কাটানোর জন্য ভগবান আসেন মানুষ রূপে। হি কামস অ্যাজ হিউম্যান বিং, মানুষ হিসেবে আসেন। এবং কেন আসেন? যাতে আমার বিশ্বাস হয়, সো দ্যাট আই ক্যান বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। এবং একটা ঘটনা এই প্রসঙ্গে মনে পড়ছে আমার, যে এক অত্যন্ত পণ্ডিত মানুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসেছিলেন। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা জিজ্ঞাসা বলবো না, রাজার একটা কোয়ারি ছুটছেন বা প্রশ্ন বলছেন, প্রশ্ন ঠিক নয়, একটা জিজ্ঞাস্য, যে তিনি তার মন্তব্যটা বলছেন এরকম, যে মহাভারতে যে শ্রীকৃষ্ণের কথা পাই তাকে আমরা বড়জোর সুপারম্যান বলতে পারি, অর্থাৎ অতিমানব বলতে পারি, কিন্তু ভগবান বলতে পারি না। কারণ যতই হোক তিনি রক্ত মাংসের মানুষ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উত্তর দিয়েছিলেন, আমি কিন্তু ভগবান বলতে মানুষ ছাড়া আর কিছু বুঝি না। তেমন ভগবান যদি থেকেও থাকেন, তার সাথে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন না। যার মধ্যে সরৈশ্বর্য বিদ্যমান তিনিই তো ভগবান। তারপরে ঠাকুর বললেন, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে রবীন্দ্রনাথের কবিতা বুঝি না। দয়াবান ছাড়া দয়া থাকে কোথায়, তাকে বোধ করি কি করে? কি চমৎকার কথা ঠাকুর উত্তর দিলেন। মানে এই পণ্ডিত দাদাটিকে পরিষ্কার ঠাকুর বুঝিয়ে দিলেন। এই দাদাটি যখন বলছেন যে ভগবান, মানে শ্রীকৃষ্ণকে তিনি ভগবান বলতে পারেন না, কেন? রক্ত মাংসের মানুষ তিনি। অর্থাৎ এই পণ্ডিত দাদাটির মতে মানে ভগবান কখনোই রক্ত মাংসের মানুষ হয়ে আসতে পারেন না, বা রক্ত মাংসের মানুষ হতে পারেন না। দিস ইজ দ্য ওপিনিয়ন অফ দিস স্কলার। তার উত্তরে ঠাকুর বলছেন যে আমি কিন্তু ভগবান বলতে মানুষ ছাড়া আর কিছু বুঝি না। তেমন ভগবান যদি থেকেও থাকেন, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল গড, অরূপ নিরাকার ভগবান যদি থেকেও থাকেন, তার সাথে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন।
তার মানে এই নয় যে ভগবান নিরাকার হতে পারেন না, তিনি সাকার নিরাকার। রামকৃষ্ণদেব বলছেন যে তিনি সাকার নিরাকার, সাকার নিরাকারের পরে আরো কত কি। সুতরাং একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে ভগবান আসেন মানুষ রূপে। যখন তিনি মানুষ রূপে আসেন তখন সেই ভগবানকে বলা হয় পুরুষোত্তম, সুপ্রিম পার্সন। গীতাতে যাকে ভগবত গীতাতে যাকে বলা হচ্ছে পুরুষোত্তম, অর্থাৎ সুপ্রিম পার্সন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ যেমন এসেছেন সুপ্রিম পার্সন। কেন তাকে সুপ্রিম পার্সন বলা হচ্ছে, কেন তাকে পুরুষোত্তম বলা হচ্ছে? তার কারণ তিনি খরেরও অতীত, অক্ষরেরও অতীত। খর এবং অক্ষর দুটোরই অতীত। খর কাকে বলে? খর হচ্ছে যা আজকে আছে কাল বা পরশু থাকবে না। যেরকম ধরুন ঘর বাড়ি জমি জায়গা আজ আছে কাল থাকবে না। আজ আমার বাড়ি রয়েছে, যে বাড়ি নিয়ে আমি গর্ব করছি, আমার একটা গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে আমি গর্ব করছি, আমার গাড়ি দামি গাড়ি। কিন্তু কালের সম্মার্জনিত অর্থাৎ সময়ের সাথে সাথে এ কিন্তু থাকবে না, গাড়িটা পুরনো হয়ে যাবে এবং গাড়িটা নষ্ট হয়ে যাবে। এটা হলো খর বস্তু। এমনকি মানুষের এমনকি এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, একসময় আমি বাচ্চা ছিলাম, তারপরে কিশোর, তারপরে যুবক, তারপরে পৌর, এখন বৃদ্ধ। এই একই শরীর ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। তার মানে এটাও থাকবে না, এটা হচ্ছে অনিত্য বস্তু, একেই বলে খর বস্তু। অর্থাৎ যা আজ আছে হয়তো কাল থাকবে, বড়জোর পরশু থাকবে, তারপর থাকবে না। তো এই তাহলে ভগবান কিন্তু খরের অতীত, অর্থাৎ ভগবান পুরুষোত্তম হচ্ছেন। এই অনিত্য বস্তু থাকবে না থাক, তিনি থাকবেন, অর্থাৎ তিনি খরের অতীত। অক্ষরের অতীত কেন? যা অনিত্য বস্তু, নিত্য বস্তু, যা থাকবে, যা চিরন্তন, যা শাশ্বত, যা সনাতন, তারও অতীত তিনি। খরের অতীত অক্ষর। অক্ষর কে? যে ধরুন আমি হয়তো মারা যাব, কিন্তু মারা গেলেও আমার মধ্যে যে আত্মা আছে তা থাকবে। এটা গীতা বলছে ভগবান শ্রীকৃষ্ণ, এবং অন্যান্য ধর্মগ্রন্থ তার সাপোর্ট আছে। কেউ কেউ সেটা মানুক বা না মানুক। আমি বৌদ্ধ ধর্মের কথা বলছি। ধরুন বৌদ্ধ ধর্ম যেমন ভগবানের অস্তিত্বে সেভাবে বিশ্বাস করে না, কিন্তু ট্রান্সমাইগ্রেশন অফ সোল, অর্থাৎ আত্মার পর্যায়ক্রমিক চলনকে তারা বিশ্বাস করে, ট্রান্সমাইগ্রেশন অফ সোল। সুতরাং এই আত্মা এটা আছে, ছিল, আছে, থাকবে। তার মানে এটা শাশ্বত, সনাতন, এবং মানে এটাকে বলে পুরাণাপি নূতন। অর্থাৎ মানে এটাকে গীতাতে বলা হচ্ছে যে এটা পুরানো অথচ চিরনূতন, এই আত্মা। তো এটা কি না নিত্য বস্তু। এই নিত্য বস্তুর অতীত হচ্ছে ভগবান বা পুরুষোত্তম। তাহলে পুরুষোত্তম তাকেই বলে। তো পুরুষোত্তম হয়ে যখন তিনি আসছেন, তিনি অনিত্য বস্তুর অতীত, আবার নিত্য বস্তুর অতীত। অর্থাৎ এই পুরুষোত্তমকে আমরা আর এক কথায় বলি ব্রহ্ম, এবং ব্রহ্মকে যিনি জেনেছেন তাকে বলি ব্রহ্মবিদ। যা বলা হয় যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, মানে যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মই হয়ে যান। কিন্তু এটার মানে এই নয় যে তিনি ভগবান হয়ে যাবেন। অর্থাৎ একজন শিষ্য কালে কালে গুরু হয়ে যাবে তা হয় না। তার কারণ গুরু, সদ্গুরু হচ্ছেন ভগবান বা পুরুষোত্তম। এটা একদম সত্য কথা যে ভগবান যখন মানুষ রূপে আসেন তখন তাকেই বলা হয় পুরুষোত্তম। আর সেই পুরুষোত্তম একাধারে তিনি পুরুষোত্তম, তিনি আচার্য, এবং তিনি সদ্গুরু। ঠাকুরের একটি বাণী আছে ভারী চমৎকার, পুরুষোত্তম আসেন যখন, আচার্য গুরু তিনি সব, মানে তিনি সবকিছু, তিনি সদ্গুরু, তিনি সবার জীবন মেরু, বলে এরকম একটা বাণী আছে। সুতরাং তিনি সদ্গুরু হিসেবেও আসেন, আর পুরুষোত্তম হিসেবেও আসেন, এবং আচার্য হিসেবে আসেন। আসলে তিনি পুরুষোত্তম। ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টবিধিটা প্রবর্তন করেছেন, এটা ভগবান শ্রীকৃষ্ণও করেছিলেন। তো ঠাকুর অনুকূলচন্দ্র এটাকে বলা যায় একবার বাস্তব ভাবে করে দেখালেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আমাকে না দিয়ে যে খাই সে চোরের অন্ন খাই, এটা গীতারই কথা। তো সেই অর্থে ঠাকুর মানুষ যাতে তাকে ভুলে না যায়, ঈশ্বরকে ভুলে না যায়, সেই জন্য ইষ্টবিধির ব্যবস্থা করি।
এবং ঠাকুর বলেছেন তার বাণীতে, ইষ্টভীতি ইষ্টকেই দিস, ইষ্টকেই দিতে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এবং সেই ইষ্টভীতিটা যখন শ্রী ঠাকুর অঙ্কুরচন্দ্র তার জন্মস্থান পাবনা জেলার হিমায়তপুরে তার জন্মস্থান, সেখানে যখন তিনি ছিলেন, সেখানে ফিলান্থ্রপি বলে একটি ভবন নির্মিত হয়েছিল। ফিলান্থ্রপি বলে, ফিলান্থ্রপি কথাটার অর্থই কিন্তু মনে রাখবেন মানুষের জন্য করা, মানে ফিলান্থ্রপির অপোজিট হচ্ছে মিসান্থ্রপিক। মিসান্থ্রপিক মানে যে মনুষ্য বিদ্বেষী, তাকে বলে মিসান্থ্রপিক পার্সন। আর ফিলান্থ্রপি কথাটার মানে হচ্ছে, ঠাকুর কিন্তু ইংরেজি কথা, এটা মনে রাখবেন, ঠাকুর অনেক ইংরেজি কথা ব্যবহার করেছেন। এই ফিলান্থ্রপি কথাটা হচ্ছে ইংরেজি কথা, ফিলান্থ্রপি মানে হচ্ছে মানুষের জন্য। সুতরাং, এবং আমরা দেখবেন যে ইষ্টভীতির মন্ত্রও যদি আমরা লক্ষ্য করে দেখেন, সেখানেও কিন্তু এই কথাটাই বলা হচ্ছে যে ইষ্টভীতির ময়াদেব কৃতা প্রত্যেই তব প্রভু ইষ্ট ভাতৃভূত যজ্ঞেই তৃপ্পন্তু পারিপার্শ্বিকাহ। অর্থাৎ ইষ্টভীতি কিসের জন্য বলছেন, যে এই সমস্ত ভূত যজ্ঞ, পারিপার্শ্বিকের যজ্ঞ, এবং অবশ্যই ইষ্টের জন্য, সমস্ত মিলিয়ে হচ্ছে ইষ্টভীতি। শুধুমাত্র ভূতযজ্ঞ মানে কিন্তু বলা হয় ভূত বর্গ, অর্থাৎ কুকুর বিড়াল এদের জন্য আপনাকে কিছু দিতে হবে, খাওয়াতে হবে, এটা হচ্ছে, এটাও ইষ্টভীতির একটা কাজ। এবং পারিপার্শ্বিকের উন্নতির জন্য আপনাকে খরচা করতে হবে, এটাই হচ্ছে ইষ্টভীতি করার জন্য বলতে। এবং ডেফিনেটলি এটা করলে ঈশ্বরে খুশি হন, সেই জন্য ইষ্টভীতি করে। তো ইষ্টকে দিস মানে তখন যখন ঠাকুর অঙ্কুরচন্দ্র দেহে ছিলেন, তখন তিনি ফিলান্থ্রপি ভবন নির্মাণ করেছিলেন এবং সেখানে প্রেরিত হতো। সেখানে ছাড়া অন্যত্র কোনো জায়গা দেওয়ার নিয়ম ছিল না, এবং সে প্রশ্ন ওঠেনি। কেন প্রশ্ন ওঠেনি? কারণ ঠাকুর, এটা তো ঠাকুরই প্রবর্তন করেছেন, তিনি বেঁচে আছেন, তার কাছেই দেবে মানুষ, সে স্বাভাবিকভাবে সেই প্রশ্ন। কিন্তু প্রশ্ন আসছে যখন তিনি দেওঘরে গেলেন। দেওঘরে যখন তিনি গেলেন, সেই বাধ্য হলেন যেতে, জন্মস্থান বা ইয়ে করে, সেই দেওঘরে গিয়ে তিনি, দেওঘরে যেহেতু তিনি গেছেন, অনেকেই দেওঘরে ইষ্টভীতি পাঠিয়েছেন, তখন কি তিনি বলেছিলেন যে হিমায়তপুরে ইষ্টভীতি না দিতে? তাও তো তিনি বলেননি। কাজেই সেটাও ইষ্টস্থান, সেখানেও বলেছেন। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে মনে করেন যেমন গিডনিতে তো ঠাকুর অনুকূলচন্দ্র তার দেহ নিয়ে সেখানে লীলা করেননি, এটা ঠিক, কিন্তু সেটা ইষ্টস্থান হিসেবে গণ্য হবে কিনা, এটার ব্যাপার হচ্ছে, ঠাকুর অনুকূলচন্দ্র যদিও জন্মেছিলেন পাবনা জেলার হিমায়তপুরে, এবং হিমায়তপুরে জীবনের 58 বছর লীলা করেছেন, এবং দেওঘরে 22 বছর, 22.5 বছর মতো লীলা করেছেন, ঠিক সেই অর্থে সেটা ইষ্টস্থান এবং তীর্থস্থানও বটে। কিন্তু সেই অর্থে গিডনি আমাদের কাছে সেই অর্থে ইষ্টস্থান নয়। কিন্তু যদি গভীরে দেখি, তাহলে কিন্তু তিনি বলছেন যে, রেফারেন্স দিয়ে বলছেন যে, বলছেন বড় খোকাই হোক, কেষ্টদাকে যখন বলেছিলেন, এই প্রশ্নে যখন কেষ্টদা করেছিলেন, আপনারা আলোচনা প্রসঙ্গে পাবেন, যখন বলছেন যে, তিনি বলছেন বড় খোকাই হোক, আর কি বলে, মনি হোক, কাজলাই হোক, আর আপনারাই হন, আমি যা বলেছি সেগুলো করুন। এই যে কথাগুলো, দীক্ষা শিক্ষা বিবাহ, এবং এ কথাটাও তিনি বলছেন যে ইষ্টের কাজ করার কথা। তো এমন কথা তো তিনি কোথাও বলেননি যে কেবল হিমায়তপুরেই দিতে হবে, কেবল দেওঘরেই দিতে হবে, এমন নির্দিষ্ট ভাবে তো তিনি কিছু বলেননি। তার কৃষ্টিজাত সন্তানেরাও তো তার সন্তান, সেই সন্তানকেও তো তিনি অস্বীকার করেননি। তার রেতজাত সন্তানও যেমন তার সন্তান, তার কৃষ্টিজাত সন্তান অর্থাৎ যারা ভক্ত, তারাও তাই। যেমন ভগবান ঠাকুর তার সহস্ত লিখিত সত্যানুসরণে তিনি বলছেন যে তার অবর্তমানে তার সঙ্গে তার সাদৃশ্য পাবে, অর্থাৎ তাকে অনুসরণ করে চলেন, যে তাকে অনুসরণ করার কথা তিনি বলছেন। কই, সেখানে তো তিনি এমন কোন কথা কাউকে তো নির্দিষ্ট করে বলছেন না। অর্থাৎ এমন কোন ভক্তও হতে পারেন, তার সন্তানেরাও কিন্তু তারই ভক্ত, এটা মনে রাখতে হবে। সুতরাং তার ভক্ত, হ্যাঁ নিশ্চয়ই তার সন্তানের মধ্যে যদি তাকে পাওয়া যায়, ওয়েল অ্যান্ড গুড, সবচেয়ে ভালো। কিন্তু যদি কোনো ভক্তের মধ্যে তার গুণগুলোকে আমরা দেখতে পাই, তাহলে সেখানে, এবং সেই জায়গাটাকে কেন্দ্র করে যদি একটা ইষ্টস্থান গড়ে ওঠে, সেখানে যে ইষ্টভীতি দেওয়া যাবে না, এমন কোথাও কোনো গ্রন্থে বলা আছে বলে আমার জানা নেই। শুধু সেই অর্থে হয়তো সৎসঙ্গ গিডনি ইষ্টভীতি গ্রহণ করে থাকে, যেহেতু এমন কোন রিজিড কথা ঠাকুরের বলা নেই যে এটা হিমায়তপুরে দিতে হবে বা দেওঘরে দিতে হবে। ডেফিনেটলি
যখন তিনি দেওঘরে হিমায়তপুরে ছিলেন তখন তো হিমায়তপুরে দেওয়া তো কোনো প্রশ্নই উঠতো না। যখন তিনি দেওঘরে এলেন অনেকেই দেওঘরে দিয়েছে, কিন্তু তিনি এমন কথা বলেননি যে আমাকে দেওঘরেই দিতে হবে। অনেকে তো হিমায়তপুরেও দিয়েছেন ঠাকুর বর্তমান থাকাকালীন। তা সেখানে কি সেগুলোকে তিনি কি ইষ্টভীতি রূপে গ্রহণ করেননি? করেছেন। কিন্তু প্রশ্ন আসছে গিদনির ক্ষেত্রে, আপনারা যেটা বলছেন, কারণ গিদনিতে ঠাকুর যেহেতু লীলা করেননি সেইখানে প্রশ্নটা আসছে। কিন্তু ব্যাপারটা এরকম যে তার কৃষ্টিজাত সন্তানেরা তারা মনে করেছে যে শেষে ঠাকুরকে অবিকৃত ভাবে পরিবেশন করতে গেলে একটি আলাদা আশ্রম করার প্রয়োজন আছে, এবং সেই আশ্রমটি সেখানেও তো তারা ঠাকুরকে স্থাপন করেছেন, অন্য কাউকে তো নয়। সুতরাং তার যে ইষ্টভীতি মন্ত্রের যে অন্তর্নিহিত বাণী সেগুলো যাতে মূর্ত হয় সেই জন্য তারা ইষ্টভীতি গ্রহণ করছেন। যদিও বাস্তবে সেটা কতখানি পরিপালিত হচ্ছে, পরিপূরিত হচ্ছে, সেটা নিয়ে নিশ্চয়ই তর্কের অবকাশ আছে, সেটা আছে, সেটা নিয়ে আমি কিছু বলবো না। সেটা যেখানে হিমায়তপুরি বলুন বা দেওঘরই বলুন, সেখানেও যে 100% সেটা পরিপূরিত হচ্ছে কিনা সেখানেও তর্কের অবকাশ আছে। এইটা আমার বক্তব্য। অন্য কাউকে দেওয়ার, সেখানে কিন্তু ব্যক্তি যদিও তিনি নিজে ব্যক্তি হিসেবে রাখেননি, তিনি কিন্তু ফিলান্থ্রপি অফিসেই রাখতেন। এবং এটাও বলে রাখি, তিনি কিন্তু তার ইষ্টভীতি কখনোই মানে অন্য কাজে ব্যবহার করেননি। তিনি কিন্তু যা মন্ত্রে বলেছেন, যেটা আমরা আবার বললাম যে ইষ্টভীতির মহাদেব কৃতা প্রত্যয়ী তব প্রভো ইষ্টভাতৃভূত যজ্ঞই তৃপ্পন্তু পারিপার্শ্বিকাহ, যার অর্থ হচ্ছে এইটাই যে ইষ্টের জন্য, পারিপার্শ্বিকের জন্য, ভূত বর্গের জন্য, এদের জন্য তুমি এই ইষ্টভীতির পয়সা ব্যয় করবে। এটাই তার বক্তব্য। সুতরাং সেই দিক থেকে তাকালে তিনি তো নিজের জন্য সেই অর্থে ব্যবহার করেননি, কিছু হয়তো তিনি প্রণামী ব্যবহার করেছেন, তিনি ইষ্টভীতিটাও ব্যবহার করেননি। কেউ দেখাতে পারবে না কিন্তু যে তিনি ইষ্টভীতি নিজের জন্য ব্যবহার করেছেন, কেউ দেখাতে পারবে না, অন্তত আমার জানা নেই। তিনি প্রণামী থেকে নিজের যেটুকু প্রয়োজন সেটা ব্যবহার করতেন, কিন্তু ইষ্টভীতির টাকা তিনি গ্রহণ করেছেন আমার জানা নেই। কিন্তু পারিপার্শ্বিকের জন্য তাকে ব্যবহার করতে হয়েছে, এই আর কি। যে আজকালকার এই ডিজিটাল সিস্টেম যেখানে এসেছে, কম্পিউটার, সেখানে তো বিভিন্ন খাতে ভাগ করে দেওয়া যায়। আমরা এটাকে বলি ইষ্টভীতি, কিন্তু ঠাকুর তো শুধু ইষ্টভীতি, তার সঙ্গে তো অনেক কিছু যোগ করেছেন, এবং বিভিন্ন খাত আছে, যেমন আনন্দবাজার আছে, যেমন সংগঠনী আছে, যেমন কি বলে অনেক রকম, মানে অনেক রকমের খাত আছে। সেই খাতগুলোকে আলাদা আলাদা করে, ধরুন আমি কথার কথা বলছি, সাধারণ মানুষ তো অত বোঝে না, সে ইষ্টভীতি হিসেবে ধরা যাক মাসে 100 টাকা দিচ্ছে। সেই 100 টাকার মধ্যে যারা ঋত্বিক দেবতা তাদেরই একটা ঠিক করে দেওয়া উচিত, মানে স্পেসিফিক সেন্টারকে, যে এরকম 100 টাকাটা এরকম ডিভিশন হবে। কিরকম ডিভিশন? না, এত টাকা আনন্দবাজার, এত টাকা ঋত্বিকী, এত টাকা সংগঠনী, এত টাকা মানে প্রণামী, এত টাকা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, যেগুলো করার এই খাতগুলো বলে দেওয়া, করে দেওয়া। একবার করে দিলে কম্পিউটারটা সেটা অ্যাকসেপ্ট করে নেবে, এবং সেই অনুযায়ী সেই খাতে সেগুলো ব্যবহার করার কথা, এবং সেইগুলো যাতে হয় সেটাই দেখতে হবে। তিনি ভগবান শ্রীকৃষ্ণ যেমন এসেছেন সুপ্রিম পার্সন, কেন তাকে সুপ্রিম পার্সন বলা হচ্ছে, কেন তাকে পুরুষোত্তম বলা হচ্ছে? তার কারণ তিনি খরেরও অতীত, অক্ষরেরও অতীত। খর এবং অক্ষর দুটোরই অতীত। খর কাকে বলে? খর হচ্ছে যা আজকে আছে, কাল বা পরশু থাকবে না। যেরকম ধরুন ঘর বাড়ি জমি জায়গা আজ আছে, কাল থাকবে না। আজ আমার বাড়ি রয়েছে, যে বাড়ি নিয়ে আমি গর্ব করছি, আমার একটা গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে আমি গর্ব করছি, আমার গাড়ি দামি গাড়ি। কিন্তু কালের সম্মার্জনীতে অর্থাৎ সময়ের সাথে সাথে এ কিন্তু থাকবে না, গাড়িটা পুরনো হয়ে যাবে এবং গাড়িটা নষ্ট হয়ে যাবে। এটা হলো খর বস্তু। এমনকি মানুষের, এমনকি এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, একসময় আমি বাচ্চা ছিলাম, তারপরে কিশোর, তারপরে যুবক, তারপরে পৌর, এখন বৃদ্ধ। এই একই শরীর ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, তার মানে এটাও থাকবে না। এটা হচ্ছে অনিত্য বস্তু, একেই বলে খর বস্তু। অর্থাৎ যা আজ আছে হয়তো কাল থাকবে, বড়জোর পরশু থাকবে, তারপর থাকবে না। তো এই তাহলে ভগবান কিন্তু খরের অতীত, অর্থাৎ ভগবান পুরুষোত্তম হচ্ছেন। এই অনিত্য বস্তু থাকবে না থাক, তিনি থাকবেন, অর্থাৎ তিনি খরের অতীত। অক্ষরের অতীত কেন? যা অনিত্য বস্তু, নিত্য বস্তু, যা থাকবে, যা চিরন্তন,
যা শাশ্বত, যা সনাতন, তারও অতীত তিনি। খরেরও অতীত অক্ষর। অক্ষর কে? যে ধরুন আমি হয়তো মারা যাব, কিন্তু মারা গেলেও আমার মধ্যে যে আত্মা আছে তা থাকবে। এটা গীতা বলছে ভগবান শ্রীকৃষ্ণ, এবং অন্যান্য ধর্মগ্রন্থ তার সাপোর্ট আছে। কেউ কেউ সেটা মানুক বা না মানুক। আমি বৌদ্ধ ধর্মের কথা বলছি। ধরুন বৌদ্ধ ধর্ম যেমন ভগবানের অস্তিত্বে সেভাবে বিশ্বাস করে না, কিন্তু ট্রান্সমাইগ্রেশন অফ সোল, অর্থাৎ আত্মার পর্যায়ক্রমিক চলনকে তারা বিশ্বাস করে, ট্রান্সমাইগ্রেশন অফ সোল। সুতরাং এই আত্মা এটা আছে, ছিল, আছে, থাকবে। তার মানে এটা শাশ্বত, সনাতন, এবং মানে এটাকে বলে পুরাণাপি নূতন। অর্থাৎ মানে এটাকে গীতাতে বলা হচ্ছে যে এটা পুরানো অথচ চিরনূতন, এই আত্মা। তো এটা কি না নিত্য বস্তু। এই নিত্য বস্তুরও অতীত হচ্ছে ভগবান বা পুরুষোত্তম। তাহলে পুরুষোত্তম তাকেই বলে। তো পুরুষোত্তম হয়ে যখন তিনি আসছেন, তিনি অনিত্য বস্তুরও অতীত, আবার নিত্য বস্তুরও অতীত। অর্থাৎ এই পুরুষোত্তমকে আমরা আর এক কথায় বলি ব্রহ্ম, এবং ব্রহ্মকে যিনি জেনেছেন তাকে বলি ব্রহ্মবিদ। যা বলা হয় যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, মানে যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মই হয়ে যান। কিন্তু এটার মানেই নয় যে তিনি ভগবান হয়ে যাবেন। অর্থাৎ একজন শিষ্য কালে কালে গুরু হয়ে যাবে তা হয় না। তার কারণ গুরু, সদ্গুরু হচ্ছেন ভগবান বা পুরুষোত্তম। এটা একদম সত্য কথা যে ভগবান যখন মানুষ রূপে আসেন তখন তাকেই বলা হয় পুরুষোত্তম। আর সেই পুরুষোত্তম একাধারে তিনি পুরুষোত্তম, তিনি আচার্য, এবং তিনি সদ্গুরু। ঠাকুরের একটি বাণী আছে ভারী চমৎকার, পুরুষোত্তম আসেন যখন, আচার্য গুরু তিনি সব, মানে তিনি সবকিছু, তিনি সদ্গুরু, তিনি সবার জীবন মেরু বলে এরকম একটা বাণী আছে। সুতরাং তিনি সদ্গুরু হিসেবেও আসেন, আর পুরুষোত্তম হিসেবেও আসেন, এবং আচার্য হিসেবে আসেন। আসলে তিনি পুরুষোত্তম। তখন প্রশ্ন হচ্ছে যে ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম কিনা, এই যে আলোচ্য বিষয়। আমরা কিন্তু ভগবান রামচন্দ্র সম্পর্কে তিনি পুরুষোত্তম কিনা, ভগবান কৃষ্ণ শ্রীকৃষ্ণ তিনি পুরুষোত্তম কিনা, এ নিয়ে কিন্তু খুব একটা মানে সন্দেহ করি না। বিশেষ করে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তারা খুব একটা সন্দেহ করেন। কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে বলতে গেলে অনেকে হয়তো সন্দেহ করে থাকতে পারেন, কিন্তু তাদের সন্দেহটা ঠিক নয়। আমি সেই চেষ্টাই করব বোঝাবার। এক হচ্ছে গীতাতে যারা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন, দোজ হু বিলিভ ইন লর্ড কৃষ্ণ, যারা ভগবানকে বিশ্বাস করেন তাদের জন্য বলছি যে তারা ভগবান শ্রীকৃষ্ণকে যদি বিশ্বাস করেন তাহলে তার কথাকেও তাদেরকে মানতে হবে। ইফ দে অ্যাট অল বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ লর্ড কৃষ্ণ, then they will have to abide by the, you see, mottos or sayings of Lord Krishna. ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলিও তাদের মানতে হবে। তো গীতাতে তিনি বলছেন যখনই ধর্মের গ্লানি হয় তখনই তিনি যুগে যুগে আবির্ভূত হন। কিন্তু কি রূপে আবির্ভূত হন? নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণ রূপে নন। তখন নাম পরিবর্তন করেন, যুগের পরিবর্তন অনুযায়ী তিনি সেইভাবেই আসেন, যেমন এসেছিলেন ভগবান রামচন্দ্র। তারপরে সেই পুরুষোত্তমই নাম পাল্টে এলেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ধর্মের গ্লানি হলেই আমি ধর্মকে রক্ষা করার জন্যই, অর্থাৎ ধর্মের গ্লানি কে মুক্ত করার জন্যই, নাশ করার জন্যই, এবং অসাধুদেরকে বিনাশ করার জন্য এবং সাধু ব্যক্তিকে রক্ষা করার জন্য আমি যুগে 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 অবতীর্ণ হই। তো কতদিন আগে বলেছেন ভগবান গীতাতে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি এখনো আবির্ভূত হননি? খুব স্বাভাবিক প্রশ্ন এটা। অবশ্যই হয়েছেন। এবং আমি যদি বলি তিনি এবার এসেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে, আপনারা অনেকে বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু কতগুলো যুক্তি শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমি কতটা বোঝাতে পারবো আমি জানি না, আমার অক্ষমতা আমি প্রথমেই স্বীকার করে নিই। কিন্তু একটা কথা মনে রাখবেন যে পুরুষোত্তমের কতগুলো কোয়ালিটি থাকতে হবে, তা নাহলে তিনি পুরুষোত্তম নন। তিনি সিদ্ধ পুরুষ হতে পারেন, তিনি সাধু পুরুষ হতে পারেন, তিনি সাধক পুরুষ হতে পারেন, তিনি মহাপুরুষ হতে পারেন, কিন্তু পুরুষোত্তম হতে পারেন না। পুরুষোত্তম হতে গেলে
তার কতগুলো ক্যারেক্টার লাগে, সেই ক্যারেক্টার তাকে থাকতেই হবে, তা নাহলে সে কোনোদিনই পুরুষোত্তম হতে পারবে না। 1 নম্বর ক্যারেক্টার হচ্ছে যে তার কাছে যারা আসবে বা আসুক বা না আসুক, প্রত্যেকটি মানুষ মানেই হচ্ছে প্রত্যেকটি বৈশিষ্ট্য, মানে এক একটা বৈশিষ্ট্য, এক একজন মানুষ এক একটা বৈশিষ্ট্য। কারণ কারণ ঈশ্বর তার প্রতিটি সৃষ্টিকেই এমন ভাবে তৈরি করেছেন এক এবং অদ্বিতীয়। সেটা হবে কি একেবারে এক এবং অদ্বিতীয়, তার কখনো দুই হয় না। যেমন ধরুন আমি আপনাদের সামনে কথা বলছি, অমলেন্দু চট্টোপাধ্যায়, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একটা অমলেন্দু চট্টোপাধ্যায় খুঁজে পাবেন না। সুতরাং ভগবানের সৃষ্টিতে, তার সৃষ্টিতে প্রত্যেকটি অস্তিত্ব এক এবং অদ্বিতীয়, তার মানে প্রত্যেকেই এক একটা বৈশিষ্ট্য। তা পুরুষোত্তম তাকেই বলবো যিনি প্রত্যেকটি বৈশিষ্ট্যকে পালন করতে পারেন, পোষণ দিতে পারেন। কিন্তু বলতে পারেন যারা সাধক পুরুষ, যারা সিদ্ধ পুরুষ, যারা মহাপুরুষ, মহাত্মা, তারা পারেন না? পারেন, তারা সব বৈশিষ্ট্যকে পারবেন না। অনেক বৈশিষ্ট্যকেই হয়তো তাদের মানে সোজা কথায় তাদের শ্রেণী অনুযায়ী বা তাদের উচ্চতা অনুযায়ী তারা নিশ্চয়ই বৈশিষ্ট্যকে পালন করতে পারবেন, কিন্তু ডেফিনেটলি সব বৈশিষ্ট্যকে পালন পোষণ করার ক্ষমতা তাদের সাধ্যের বাইরে। একমাত্র পুরুষোত্তমই সেটা করতে পারেন, যেমন করেছেন ভগবান রামচন্দ্র, যেমন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তেমনই করেছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কোন বৈশিষ্ট্যকেই তিনি বাদ দেননি। আপনি দেখাতে পারবেন না যে এমন কেউ গেছেন যাকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পোষণ দিতে পারেননি, তার বৈশিষ্ট্য অনুযায়ী পালন পোষণ করতে পারেননি। যদি না পারেন তাহলে তিনি পুরুষোত্তম নন। একবারে অত্যন্ত সহজ কথা, এর মধ্যে কোনো ইয়ে নেই। তার কারণ রামকৃষ্ণদেব ভারী মজা করে বলছেন যে অবতার পুরুষ যারা, অবতার পুরুষ মানেই বুঝবেন পুরুষোত্তম, তারা কিন্তু বাহাদুরি কাঠ তার সঙ্গে তুলনা করেছেন। বাহাদুরি কাঠ কাকে বলে না, ওই নদীতে ভেসে আসে খুব মোটা গুড়িযুক্ত কাঠ, ওই বাহাদুরি কাঠের উপরে অনেক পাখি, অনেক গরু, জন্তু, জানোয়ার বন্যার সময় আশ্রয় নেয়, কিন্তু তাদের চাপেও কিন্তু বাহাদুরি কাঠ জলে কিন্তু ডুবে যায় না, তাদেরকে বহন করে বয়ে নিয়ে যেতে পারে। কিন্তু ছোটখাটো কাঠ বা ছোটখাটো কাঠি লাঠি, তারা কিন্তু ছোটখাটো অ্যানিমালকে বা কিছুটা উচ্চতা মানে কিছুটা ওজন বহন করতে পারে, সব ওজন বহন করতে পারে না, কিন্তু বাহাদুরি কাঠ পারে। সেজন্য রামকৃষ্ণদেব বলছেন যে অবতার পুরুষেরা হচ্ছেন বাহাদুরি কাঠ, তাই তারা সবাইকে বহন করতে পারেন। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার পুণ্যপুঁথিতে বলছেন যে গোহত্যা করেছিস, ব্রহ্ম হত্যা করেছিস, আচ্ছা আয় আয় সমস্ত পাপ আমার মাথায় তুলে দে, দেখ তো আমায় ডোবাতে পারিস কিনা। এগুলো সবই এরই লক্ষণ। তো অর্থাৎ তারা সমস্ত বৈশিষ্ট্যকে পালন করতে পারেন, তারা হচ্ছে বাহাদুরি কাঠ। আরেকটা কি, তারা কিছু কথা বলে যান, তাদের একটা দর্শন থাকে, তাদের একটা জীবন চলনা থাকে, তাদের একটা জীবন দর্শন থাকে, লাইফ ফিলসফি বলে। সেই ফিলসফি পূর্ববর্তী যারা এসেছেন পুরুষোত্তম তাদের সঙ্গে মেলে কিনা, যদি না মেলে তাহলে তিনি পুরুষোত্তম নন। দেখুন ঠাকুর অনুকূল চন্দ্র তিনি তার জীবন দর্শনে কি বলেছেন, তিনি বলেছেন তোমাকে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে, তা তুমি যেভাবেই পারো, এবং তার সহজ উপায় তিনি দিয়েছেন যে ভক্তিযোগ। আর ভক্তিযোগের একটি মাধ্যম হচ্ছে দীক্ষা গ্রহণ করা, সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করা, সৎ মন্ত্র নেওয়ার মাধ্যমে, গ্রহণ করার মাধ্যমে সদ্গুরুর সাথে অ্যাটাচড হওয়া। সুতরাং ভগবানকে জানতে হলে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। যেমন স্কুলে পড়াশোনা করতে গেলে, বিদ্যা লাভ করতে গেলে স্কুলে জয়েন করতেই হবে, অলমোস্ট তাই, তা সদ্গুরুর সঙ্গে অ্যাটাচড হতে হবে, দীক্ষা। তো এটা কি পূর্ববর্তী যারা এসেছেন তারা কি বলেননি? অবশ্যই বলেছেন। ভগবান রামচন্দ্র একই কথা বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও সেই একই কথা বলেছেন। ভক্তিযোগ সব থেকে সহজ, গীতাতে তিনি বলছেন, যদিও তিনি কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগের কথা বলেছেন, কিন্তু ভক্তিযোগের কথা বিশেষভাবে বলেছেন এই কারণে যে কলিতে, রামকৃষ্ণদেব বলছেন কলিতে নারদীয়া ভক্তিযোগ সহজতম। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একই কথা বলছেন। সুতরাং তাঁর দর্শনের সাথে পূর্ববর্তী পুরুষোত্তমদের দর্শনের মিল আছে, সিমিলারিটি আছে। যদি সিমিলারিটি না থাকতো, যদি তার কথার মধ্যে এমন কিছু চমৎকারিত্ব থাকতো, এমন কিছু চমক থাকতো, এমন কিছু মিরাকেল থাকতো যা পূর্ববর্তী পুরুষোত্তমদের সঙ্গে মেলে না, তাহলে বুঝতেই হবে, বলতেই হবে যে
যে তিনি ধর্মের নামে অধর্মের ব্যবসা শুরু করেছেন। তার মানে তিনি ধর্মের নামে অধর্মের ব্যবসা শুরু করেছেন।